রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে কোথায় যাব। আজকে নিয়ে যাব আমাদের এখানে সামনে মনসা মন্দিরে ক্ষীরভোগ। তাই আমি কী হয়েছি, বসে পড়েছি সব কিছু নিয়ে। এখানে ফল টল সব কেটে নিয়ে আমরা ওখানে যাব ফল টলে, তাই কাটতে বসে গেছি। দেখো বন্ধুরা, এখানে এই হাঁড়িতে আমাদের ক্ষীরভোগ যাবে, এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর ওখানে গিয়ে কাটলে হতো, কিন্তু আমরা বলছি বাড়ি থেকে কেটে নিয়ে চলে যাব ওখানে। যেহেতু ঠাকুরমশাই একটু দেরি করে আসবে বলেছে, তাই সব কিছু বাড়ি থেকেই জোগাড় করে নিয়ে চলে যাচ্ছি। ফল টল কাটছি। এই দেখুন বন্ধুরা, নারকেল নিয়েছি, নারকেল আমাদের ক্ষীরভোগে দেওয়া হবে। নারকেলটা কুড়োবো সুদ্ধা, ওটা হয়ে গেলে, ফলটা কাটা হয়ে গেলে নারকেলটা কুড়োবো। দেখো আমাকে সবাই হাসাচ্ছে। দেখো, এই দেখো বন্ধুরা, এবার বেরিয়ে পড়েছি। দেখো হাঁড়ি নিয়েছি, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, আমরা মন্দিরে যাচ্ছি। এবার মন্দিরটা সামনেই, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, সামনেই মন্দির। আমি আমার ছেলে যাচ্ছি, আমার আমার বড়ও যাবে, আমার বড় একটু দেরিতে যাবে। এই দেখো, এইটা হলো মন্দির, এটা দেখেছো, এটা হচ্ছে মন্দির, এইটা হচ্ছে আমাদের এখানের মনসা মন্দির। এখানে হচ্ছে মনসা মন্দির, এখানে নিচেও মন্দির রয়েছে, কিন্তু এখানে বড় মন্দির হয়েছে এটা। আজকে 2 বছর হলো এই মন্দিরটা হয়েছে। মন্দিরটা দেখো, খুব সুন্দর মন্দিরটা। এখানে এই দেখো আমার ছেলে, প্রণাম করে উঠে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের মনসা মন্দির। গিয়ে প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে। এই দেখো, এখানে যে ভোগশালা, এখানে ঠাকুরের ক্ষীরভোগটা রান্না করা হয়েছে, ঠাকুরমশাই রান্না করছে। বেশি জন আসেনি গো, আজকে শনিবার তো, শনিবারে গিয়েছিলাম, এই জন্য দুটো হাঁড়ি এসছে। একজনের হারে এসেছে, আর আমাদের বাড়িতে একটা গিয়েছে, দুটো হাঁড়ি গিয়েছে। এই দেখো মন্দিরটা দেখো। এই পুজো হয়ে গেছে, বলতে বলতে চলে এলাম। ক্ষীরভোগ হয়ে গেছে, এইখানে নিয়ে এসে এবার মায়ের পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো করছে। দেখো ঠাকুরমশাই আরতি করছে মাকে। দেখো কত সুন্দর, দেখো মায়ের মুখটা দেখো, খুব সুন্দর। এখানে সব হাঁড়িতে করে ক্ষীরভোগ হয়ে গেছিলো, হাঁড়ি তো নিয়ে আসা সম্ভব নয়, তাই কী করেছে, আমাদের পাত্রতে করে তুলে নিয়ে এসেছে। এখন দেখো এরাও পুজো দিতে এসছে, এরাও অনেকে পুজো দিতে এসছে। দেখো আমার ছেলে, দেখো আমার ছেলে ঢাক বাজাচ্ছে, আমার বর কাঁসর বাজাচ্ছে, আমার ছেলে ঢাক বাজাচ্ছে। আমি দেখো, আমিও ঘন্টা বাজাচ্ছি। দেখো পুজো হচ্ছে তো, তাই ঘন্টাটা বাজাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর, দেখছো, আমি ঘন্টা বাজাচ্ছি। পুজো প্রায় শেষের পথে, পুজো প্রায় শেষের পথে। এবার দেখো, এবার আমাদেরকে হচ্ছে পুজো হয়ে গেছে, যেহেতু এটা আমাদের মাথায় সবাইকে বুলিয়ে দিচ্ছে, আমার মাথায়ও দিয়েছে। এটাকে চামর বলে, যেহেতু মনে হচ্ছে, ওটাকে দিয়ে সবাইকে ঠাকুরমশাইয়ের আরতি করার পরে সবার মাথায় বুলিয়ে দিচ্ছে। এই দেখো, এবার এই পঞ্চপ্রদীপের আভা সবাই নিয়ে নিচ্ছি। দেখো আমি নিয়েছি, তারপরে ইনি এখন মন্দিরের সেবায় আছে। উনি প্রত্যেক দিন সেবা করে, মায়ের মায়ের মানে মন্দির ধরে ধোয়া পরিষ্কার করা, পুজোতে সব কিছু রেডি করে দেওয়া উনি এখন করে। দেখো সবাই আশীর্বাদ নিয়েছি, পঞ্চপ্রদীপের সবাই আভা নিয়ে নিচ্ছি। এবার উপরে পুজো হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে আসল মন্দির, এখানে আগে ছিল বড় মন্দিরের আগে, ওখানে পুজো করা হতো, ওখানেই মন্দিরটা ছিল। তাই ওখানে মনসা গাছ রয়েছে। আমাদের উপরে পুজো হলে কি হবে, ওই মনসা গাছে দুধ ঢালতে হয় গো। দেখো ঠাকুরমশাই পুজো করছে। এখানে দুটো সিংহ রয়েছে, আর এখানে মন্দিরে একটা পাথর রয়েছে, কালো পাথর রয়েছে, ওখানে দিতে হয়। ঠাকুরমশাই ওখানে কী করছে, একটু দুধ ঢেলে দিয়েছে, আবার একটু ক্ষীরভোগও দিয়ে দেবে ওখানে। পুজো শেষ, এবার প্রণাম সেরে নিচ্ছি আমরা সবাই। দেখো ছেলে আমি প্রণামটা সেরে নিচ্ছি, প্রণাম শেষ হয়ে গেছে। এবার দেখো সবাইকে ক্ষীরভোগ দিচ্ছি, সবাইকে। দেখো শনিবার যেহেতু সামনে স্কুলও রয়েছে, স্কুলও ছুটি হয়ে গেছে, এই জন্য স্কুলের বাচ্চারাও এসেছে,
প্রসাদ খেতে। আমি সবাইকে প্রসাদটা দিচ্ছি, মন্দিরে সবাইকে প্রসাদটা দিচ্ছি। দেখুন আমার খুব আনন্দ হচ্ছে, সবাইকে যে প্রসাদ দিচ্ছি আমার যে কী আনন্দ হচ্ছে বলতে পারবো না তোমাদের। খুব আনন্দ হচ্ছে, দেখো সবাইকে প্রসাদ দিচ্ছি। সবাইকে প্রসাদ দিতে খুব ভালো লাগে, নিজের হাতে যখন প্রসাদ কাউকে দেবে দেখবে খুব ভালো লাগে। এবার শেষ হয়ে গেছে, এবার হাঁড়ি নিয়ে আমরা বাড়ি চলে আসছি। এবার বাড়িতে ফিরছি। হাঁড়িটা মাথায় করে নিয়েছি, গরম তাই মাথার উপর গামছা নিয়ে হাঁড়িটা নিয়ে ফিরছি গো। কেমন হয়েছে